আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আজকে শেয়ার করব। আপনাদের প্রত্যেকের জানা দরকার, মাছ সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো। কাজেই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন। আজকে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি জানাবো মুহাম্মাদি খাবনামা থেকে, সাথে সাথে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে। ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। মাছ আমরা অনেকেই দেখি, আমরা অনেকে ছোট মাছ দেখি, অনেকে বড় মাছ দেখি, অনেকে তাজা মাছ দেখি, অনেকে পচা মাছ দেখি। কোনটার কি ব্যাখ্যা হবে? আমরা অনেকে মাছ শিকার করতে দেখি, মাছ ধরতে দেখি। শিকার করার সময় আমরা অনেকে সফল হই, আবার মাছ শিকার করছি তো মাছ শিকার করতে গিয়ে ব্যর্থ হয়ে গেছি বা ব্যর্থ হচ্ছি, মাছ ছুটে পানির মধ্যে চলে গেছে। তো এই জাতীয় স্বপ্ন দেখার ব্যাখ্যা কি, সঠিক ব্যাখ্যাটা আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেন চ্যানেল। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, যদি আপনারা স্বপ্নে মাছ ধরতে দেখেন, যে আপনি মাছ ধরছেন আর আপনি সফলও হয়েছেন, তাহলে এর অর্থ হলো আপনি শুভ সংবাদ লাভ করতে পারবেন, আপনি ব্যবসা বাণিজ্যে সফল হবেন, বা আপনি এই চাকরি বাকরিতে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এইরকম স্বপ্ন দেখে আপনি মাছ ধরছেন আর মাছ ধরতে গিয়ে আপনি সফল হয়েছেন, তার মানে আপনার যদি প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে তাতেও আপনি সফল হবেন, মানে আপনি বিয়ে করতে পারবেন। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা হারাম কাজ না হয়, অবৈধ কাজ না হয়। আমরা অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত হব না। বিয়ের পরে প্রেম ভালোবাসাটাই হলো বৈধ প্রেম ভালোবাসা। ঠিক আছে, এরপরেও যদি প্রেম ভালোবাসায় থাকেন, তাহলে স্বপ্নে মাছ ধরতে দেখা আর ধরতে গিয়ে সফল হতে দেখা প্রেম ভালোবাসায় তিনি সাফল্যতা লাভ করতে পারবেন, এই লক্ষণ বুঝতে হবে। দর্শক, এর আরো ব্যাখ্যা হচ্ছে যে আর্থিক উন্নতি হবে, টাকা পয়সা কামাই রোজগারের বিভিন্ন পথ স্বপ্নদ্রষ্টার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দর্শক, কোন ব্যক্তি যদি দেখেন মাছ ধরছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, মাছ ধরতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, মাছ ধরতে পারছেন না, তাহলে এটা একটা খারাপ স্বপ্ন। এরকম স্বপ্ন কোনো অশুভ সংবাদ আসার প্রতি ইঙ্গিত করে বা কোনো দুর্ভাগ্যের প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টা আর্থিকভাবে সংকটের মধ্যে পড়তে পারেন, অভাবে পড়তে পারেন। চাকরি বাকরি যদি তার থাকে, চাকরি চলে যেতে পারে, বা ব্যবসা যদি হয় ব্যবসায় তার লস হতে পারে, বা প্রেম ভালোবাসার সম্পর্কে থাকলে তাতে ব্যর্থ হতে পারেন। তো এমন স্বপ্ন দেখার পরে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন তিনি জীবনে কল্যাণ লাভ করতে পারেন, অকল্যাণ থেকে বাঁচতে পারেন। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে ছোট ছোট মাছ দেখেন, তো ছোট ছোট মাছ দেখা চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করে। আপনি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই কারণে হয়তো ছোট ছোট মাছ দেখছেন, এর একটা ব্যাখ্যা হতে পারে। কিংবা আপনি ভবিষ্যতে চিন্তা ফিকিরের মধ্যে পড়তে পারেন, এমন কোন কাজে বাজে হাত দিবেন যা আপনার জীবনে চিন্তা নিয়ে আসবে, ফিকিরে নিয়ে আসবে। দর্শক, এর বিপরীতে বড় মাছ দেখা আলহামদুলিল্লাহ ভালো। বড় মাছ দেখা সৌভাগ্যের প্রতি ইঙ্গিত করে, আপনার কপাল খুলে যাবে, আপনি কোনো শুভ সংবাদ লাভ করতে পারবেন যদি আপনি বড় মাছ দেখেন। আপনি যদি অবিবাহিত হন, বিয়ের ব্যবস্থা হবে। আপনি যদি বিবাহিত হন, বড় মাছ যদি দেখেন, আপনার সংসারে সুখ শান্তি হবে বা আপনি সন্তান লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে তাজা মাছ দেখেন, তাজা মাছ দেখা ভালো, এটা অর্থ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে, সমৃদ্ধির প্রতি ইঙ্গিত করে। আর যদি আপনি পচা মাছ দেখেন, এগুলো ভালো নয়। পচা মাছ দেখা আপনার কোনো অশুভ সংবাদ লাভ হতে পারে, আপনার জীবন থেকে টাকা পয়সা চলে যেতে পারে, বা আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত যেন অকল্যাণ থেকে বাঁচা যায়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে বড়শি দিয়ে মাছ ধরতে দেখেন, তাহলে এর অর্থ হচ্ছে আপনি অর্থ সঞ্চয় করবেন, আপনি অর্থ সম্পদ জমা করতে পারবেন, অনেক সম্পদের মালিক হতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে
পানির নিচে পরিষ্কার ভাবে মাছ দেখেন, যে পানির নিচ দিক দিয়ে মাছ চলাচল করছে, আপনি সেই মাছ দেখতে পারছেন, আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো আপনার হাতে অর্থ সম্পদ আসবে, টাকা পয়সার ব্যবস্থা হবে। দর্শক, স্বপ্নে অনেক পরিমাণে মাছ দেখা, ভালো পরিমাণে মাছ দেখা, আপনি স্বাধীনভাবে কোনো কাজ করবেন আর সেই কাজে আপনি সফল হতে পারবেন। সব কাজে আপনার সাফল্যের প্রতি ইঙ্গিত করবে। এমন স্বপ্ন দেখার পর আপনি কোনো কাজে বাজে যদি হাত দেন, আলহামদুলিল্লাহ ওই কাজে সফল হতে পারবেন। যদি আপনারা স্বপ্নে দেখলেন যে মাছ আপনি ধরছেন, আর মাছ ধরে আলহামদুলিল্লাহ ওই মাছটা আপনি ব্যাগের মধ্যে ভরছেন বা বলের মধ্যে আপনি রাখছেন, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে ভালো। এরকম স্বপ্নের অর্থ হলো আপনার অবস্থা উন্নতি হবে, অগ্রগতি হবে। আর যদি দেখেন যে না, মাছ আপনি ধরছেন বড়শি দিয়ে আর মাছ আপনার হাত থেকে ছুটে যাচ্ছে, আপনার হাত থেকে চলে যাচ্ছে, তাহলে এর অর্থ হলো আপনার অবস্থার অবনতি হতে পারে, আপনার অবস্থা অবনতির দিকে যেতে পারে, বা আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, স্ত্রী আপনার থেকে দূরে চলে যেতে পারে, বা আপনার বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে, বা প্রেমিক প্রেমিকা কেউ যদি এমন স্বপ্ন দেখেন, মাছ হাত থেকে ফসকে যেতে দেখেন, ছুটে যেতে দেখেন, তাহলে এর অর্থ হলো যে প্রেমের সম্পর্ক মধ্যে টানা পূরণ হতে পারে, ব্যর্থ হয়ে যেতে পারে। দর্শক, সাধারণত মাছ দেখা, স্বপ্নে মাছ দেখা, এগুলো মূলত সুখের প্রতি ইঙ্গিত করে। আপনার সামনে কোনো সুখ আসবে, শান্তি আসবে, এরকম বিষয়ের প্রতি ইঙ্গিত করে। বন্ধুরা, যদি আপনারা স্বপ্নে মাছ দেখেন, অনেকে অনেক রকমের মাছ দেখতে পারেন, তাহলে আপনি যত বড় মাছ দেখবেন সেই পরিমাণ অনুযায়ী আপনার হাতে টাকা আসবে। আপনি যদি অনেক বড় মাছ দেখেন, ওই অনুযায়ী আপনার হাতে টাকা আসবে। আপনি যদি মিডিয়াম দেখেন, তাহলে সেই পরিমাণ আপনার জীবনে টাকা পয়সার ব্যবস্থা হবে। আর যদি ছোট ছোট হয়, তাহলে ওই অনুযায়ী আপনার জীবন জীবিকার ব্যবস্থা হবে। এরকম ব্যাখ্যাও প্রদান করা হয়েছে। দর্শক, কেউ কেউ বলেছেন যে স্বপ্নে শিং মাছ দেখা, মাগুর মাছ দেখা, অথবা মরা মাছ দেখা। কেউ কেউ বলেছেন কারো কারো মতে যে মৃত মাছ দেখা, এগুলো অসুস্থতার প্রতি ইঙ্গিত করে, কোনো রোগে পড়ার প্রতি ইঙ্গিত করে, বা আর্থিক ক্ষতির প্রতি ইঙ্গিত করে। মরা মাছের চাইতে তাজা মাছ, জীবিত মাছ লাফাচ্ছে, এই জাতীয় মাছ স্বপ্নে দেখার ব্যাখ্যা বেশি ভালো, বেশি উত্তম ব্যাখ্যাকাররা বলেছেন। বন্ধুরা, যদি আপনারা স্বপ্নে মাছ ভাজা খেতে দেখেন, মাছ ভাজছেন আর সে ভাজা আপনি খাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনার মনের আশা পূরণ হবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে, জীবনে কল্যাণ লাভ হবে। যদি আপনারা কেউ স্বপ্নে পচা মাছ খেতে দেখেন, বা কাঁচা মাছ আপনি চাবিয়ে চাবিয়ে খাচ্ছেন, তাহলে এটা ভালো নয়। এগুলো হারাম অর্থ সম্পদ উপার্জনের প্রতি ইঙ্গিত করে, বা এমন অর্থ সম্পদ যার দরুন আপনার আখিরাতে ক্ষতি বয়ে আনবে। তো দর্শক, আমরা হারাম অর্থ সম্পদ থেকে বাঁচার চেষ্টা করব, আর হালাল অর্থ সম্পদ উপার্জন করার চেষ্টা করব, আর তাই আমাদের আখিরাত ও দুনিয়ার জন্য কল্যাণকর হবে, ভালো হবে। তো দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাছ নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন, আর খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন। তো আশা করি আজকে স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।